ওদের সম্পর্কে সবকিছু না জেনে আমি আমার মেয়ে বিয়ে দেব না। মানে কি করবে তুমি? বাবা হিসেবে যেটা করা উচিত আমি সেটাই করব। ভালো করে জেনে বুঝে ওদের সম্পর্কে নিশ্চিত হয়ে আমি মেয়ে বিয়ে দেব। তবে আমি এখনো চাই না বিয়েটা এখানে হোক। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। বাপরে, হেভি রোমান্টিক মুডে আছো মনে হচ্ছে। থাকবো না? এত সুন্দর বউ পেলে কে না রোমান্টিক হবে? ঢং করো না তো। এটা মোটেই ঢং না ম্যাডাম, এটা প্রেম। এতদিন কোথায় ছিল এই প্রেম? ছিল, তবে সেটা দুশ্চিন্তার পাহাড়ের নিচে চাপা পড়েছিল। আজ সেটা চলে গেল, তাই আজকে আমি অনেক হ্যাপি, অনেক অনেক। আমি জানতাম আমার বোন কখনোই আমার পরিবারের জন্য খারাপ কিছু করবে না। ও ঠিক ডিসিশনটাই নিয়ে নেবে। কিন্তু আমার কথা হলো, তাতে হঠাৎ করে ডিসিশনটা চেঞ্জ কেন করলো? তুমি যে কি বলো না, আশ্চর্য। আমি কিছুই বুঝতে পারি না। ও হ্যাঁ বললেও সমস্যা, না বললেও সমস্যা। আরে না বোকা, আমার আবার কি সমস্যা হবে? কি এমন হলো যে তাতে এত দ্রুত হ্যাঁ বলে দিল? আবার যদি না বলে দেয় তখন? আচ্ছা, সবকিছুতেই তুমি এত নেগেটিভ ভাবো কেন? নেগেটিভ ভাবি না গো, ভাবি শুধু তোমার কথা। তাতে যদি আবার হুটহাট না করে দেয় তখন তোমার ব্যবসার কি হবে? শোনো, তাতইকে আমি খুব ভালো করেছি। ও হুটহাট এমন কিছুই করবে না। তারপরও কোনো রিস্ক নেওয়া যাবে না। তাতে যেহেতু বিয়েতে রাজি হয়ে গিয়েছে, কালই চলো সিনথিয়া আপুকে সুখবরটা জানিয়ে আসি। সেই সাথে তোমার বিজনেস নিয়েও কথা বলা যাবে, কি বলো? কালই? একটু তাড়াতাড়ি হয়ে যায় না? তোমাকে তো এই বাড়ির কথাটাও ভাবতে হবে হিমেল। ঠিক, তুমি ঠিকই বলেছো। আমি জানি তুমি সব সামলে নিতে পারবে, কারণ তুমি যে আমার, ওগো তুমি যে আমার। বাবা এসো এসো। বৌমা, তোমার সাথে আমার একটু কথা আছে। পুরোটা আবার কি চাই? নিশ্চয়ই নতুন কোনো ফ্যাকরা। জি ড্যাড, বলেন। দেখো বৌমা, বিয়েটা তো কোনো সাধারণ ঘটনা নয়, এটা সারা জীবনের ব্যাপার। তাতেই তো হুট করে তার সিদ্ধান্ত দিয়ে দিল, কিন্তু আমি অত তাড়াহুড়া করতে চাই না। সিনথিয়াতে ব্যাপারে আরেকটু খোঁজ খবর আমি নিতে চাই। এখানে নতুন করে খোঁজ খবর নেওয়ার কি আছে বাবা? রাফা তো সব জানি। না জানলেও বাবা হিসাবে আমার একটা দায়িত্ব আছে না, আমি নিশ্চিত হতে চাই। আমি আসলে ওদের সাথে একটু কথাই বলতে চাই। কথা বলবে? সেটা তো ভালো কথা। আচ্ছা, কালকেই ওদেরকে একবার আসতে বলি আমাদের বাসায়। সেটা তো আমাদের ব্যাপার, তবে ঠিকঠাক খোঁজ খবর না নিয়ে আমি এখানে বিয়ে দেব না, এইটুকু জানি। খোঁজ নিবে? সব যদি জেনে যায় তখন? প্লিজ তাতে চিৎকার করবে না। হিমেল, এভাবে ডেকে এনে আমাদেরকে ইনসাল্ট করার কি মানে হয়?
আর আমাকে প্রুফ করে যদি আমার ভাইয়ের বিয়ে দিতে হয়, আমি সেই বিয়ে দিচ্ছি না। তাহলে আপনি যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন সে একটা প্রতারক, তার আগেও একটা। আপনি কি এসব কথা বলার? আমি রাজীবকে যেমন চিনি না, আমি আপনাকেও চিনি। শোন, ওয়াসফিয়া ম্যামের অফিস থেকে ফোন এসেছিল, তুই গোছগাছ শুরু করে দে, নেক্সট উইকে নেপাল। আমি কোথাও যাচ্ছি না।